परम गुरु महाराज योगीश्वर हायर सच्चिदानंद देव श्री मोतीलाल ठाकुर महाराज के सेवा प्रति वास्तव रूपायনের জন্য মদীয় পরমারাধ্যদেব परम कारुणिक हृदयेश्वर श्रीमद ब्रह्मचारी अनिलानंदजी महाराज गत 1962 साले 25 डिसेम्बर करुणावतार जन्मदिवसे कदमतला ढाका अंतर्भुक्त 29 নম্বর চিকিৎসা মন্দিরে এই দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক এই দাতব্য চিকিৎসালয়ের পরামর্শদাতা চিকিৎসক আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর প্রধান চক্রবর্তী মহোদয়কে আমরা কিছু বলবার প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ঠাকুর প্রেমের ঠাকুর যার করুণায় আমরা কাজ করে চলেছি তার চরণে শতকোটি প্রণাম জানাই আমার সেই গুরু পরম্পরা ডায়েরি মহারাজকে এবং অন্যান্য সকল আমি প্রণাম জানাই মন্দিরের যার দানের সৃষ্টি এবং আর প্রণাম জানাই আজকে যার আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের এই নির্বাচনের প্রতিষ্ঠা সেই প্রেমের অবতার মহামানব আজকে এই সেবার কথা বলতে গেলে একটু আগে আমার গুরুভ্রাতা নন্দদা বললেন যে পরম গুরুদেবের সেবা ছিল একটা মস্ত বড় তিনি সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেবানন্দ ছিলেন তার একনিষ্ঠ সেবক যে সেবানন্দকে আজ আমরা দেখতে পাচ্ছি তিনি সেবার মাধ্যমে আমাদের
ভগবত পূজার পথ বলে দিয়ে গেছে। আজকে এই ঠাকুরের দেওয়ালের পথ, এই পথে আমরা এগিয়ে চলেছি আমাদের আর্থিক উন্নতি। আমার সৌভাগ্য হয়েছে আমি সারা পৃথিবীতে বহুবার ভ্রমণ করেছি। আমি গত 1 মাস আগেও একেবারে পৃথিবীর কেন আমরা তো জ্ঞাযোগী এবং আমাদের ব্রাজিলে বড় বড় প্রতিষ্ঠান হয়েছে যেখানে আমরা এই ক্রিয়াযোগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক পথ বেছে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এই সেবাও করে যাচ্ছি। তারপরে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স শহরে দেখি অসংখ্য মানুষ যারা এই ক্রিয়াযোগ অভ্যাস করেছে। যখন তাদের সাথে পরিচয় সূত্রে তারা জানলেন যে আমিও একই পথে পড়ি, তখন যে কদিন ওখানে ছিলাম প্রায় প্রতিদিনই একটার পর একটা বাড়িতে নিমন্ত্রণ হয়েছে এবং সেখানে বিভিন্ন এই ক্রিয়াযোগের নানা অবস্থা নিয়ে আলোচনাও করেছি। তা থেকেই বোঝা যায় যে আজকে সারা পৃথিবীতে আমাদের এই যে ঠাকুরের দেওয়া ছড়িয়ে পড়েছে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে ইউরোপের প্রায় প্রতিটি দেশে, শুধু আমেরিকা দক্ষিণ আমেরিকাতেও, ভেনেজুয়েলাতে আমার এক বিশেষ বন্ধু ডক্টর রিস্কে, যিনি এবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হতে চলেছেন, তার স্ত্রী, তিনি এলেন। দেখে মনে হয় যে অত্যন্ত আধুনিক ভদ্রমহিলা, কথাবার্তা ইত্যাদি। তার সাথে পরিচয় হলো, বসে গল্প করতে করতে হঠাৎ তিনি বললেন, তুমি তো ইন্ডিয়ান, তুমি যোগ সম্বন্ধে কি জানো? অর্থাৎ একটা কমিউনিস্ট কান্ট্রি যারা ভগবানকে মানে না, তাদের দুজন, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার, ঠাকুরকে এইরকম শুধু পোল্যান্ড না, জার্মানিতেও ছড়িয়ে পড়েছেন ঠাকুর, ইংল্যান্ডেও ছড়িয়ে পড়ছেন ঠাকুর, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। এই যে পথ, আমাদের যে পথ, সেই পরমাত্মার সাথে মিলনে সুযোগ করে দেয় আমাদের প্রেমের ঠাকুর, দয়া করে সেই পথ আমাদের দেখিয়ে দিয়েছে। তার জন্য আজকে আমরা তার সেই চরণে সুযোগ পেলেই শতকোটি প্রণাম জানাই এবং চেষ্টা করি তার প্রদর্শিত পথে এগিয়ে যাওয়া। ঠাকুর একদিন বললেন, দেখ, বিভিন্ন ভাবে ভগবানকে পাওয়া যায়, বহু রাস্তা আছে, তার মধ্যে সেবার রাস্তাও একটা রাস্তা। কেমন? গীতা আপনারা জানেন 26 বার লেখা হয়েছিল, অনেকগুলো গীতা, একবার গীতা লেখা হয়। তার মধ্যে একটা গীতার নাম হচ্ছে উত্তর গীতা। তুই মনে কর না যে তোর ছেলের মধ্যেই আত্মার উপরে আমি রয়েছি। তিনি বললেন যে তার শ্বশুর শাশুড়ি যে যাকে যখন সেবা করছে, শ্রীকৃষ্ণকেই সেবা করছে। এমনকি সে নিজে যখন সে চান করে কি করছে, সেই যে মন্দিরের মধ্যে স্বয়ং ভগবান আত্মার রূপে বসে আছেন, সেই মন্দিরকে সে পরিমার্জন করছে। খাদ্য সে গ্রহণ করছে। কে খাচ্ছে? আমার জীবটি খাচ্ছে। আমি তো দাঁত দিয়ে চিবোচ্ছি, জীবটি আস্বাদন গ্রহণ করে সেটা চলে যাচ্ছে গলার মধ্যে, গলা খাচ্ছে না, চলে যাচ্ছে পেটে, পেটও খাচ্ছে না, সেখান থেকে কতগুলো কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে ইন্টেস্টিন থেকে আস্তে আস্তে। প্রতিটি নরের মধ্যে আমি নারায়ণকে দেখতে পাই, এই কথা চিন্তা করে আমার কাজের মধ্যে নারায়ণের সেবার
মনোভাব নিয়ে যদি চলতে পারি তাহলেই ঠাকুরের শিক্ষা আমাদের সম্পূর্ণ হবে এবং গুরু কৃপায় কেবলম আমরা বলবার অধিকারী হব। এখন কদমতলা শাখা আশ্রমের অন্যতম সহসভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত অশোক কুমার মল্লিক মহোদয়কে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের গুরুভ্রাতা শ্রদ্ধেয় ভক্তি বিনম্র চিত্তে পাঞ্জল ভাষায় সুন্দরভাবে আপনাদের আমাদের এই ভক্তগণের কি কর্তব্য, দৈনিক কর্তব্যের একটি নির্দেশ তিনি আপনাদের। আমার শুধু একটি কথাই মনে পড়ে যাচ্ছে কবি, আমি সেটা কি গাহিব গান যেটা গভীর ওঙ্কারে শ্যাম সংকারে কাঁপিয়ে মানুষের মধ্যে ভগবানের চিন্তাধারা এনেছিলেন। জড়মের তীরে তিনি তপস্যা করতেন। এমন সময় গুণী জ্ঞানী ঋষি মানুষ জানতে পারলেন এই ইহুদীদের রাজার আগমনের সময় হয়েছে। এই সময়তে হেরোডের রাজত্বকালে জুডিয়ার শহরের বেথলেহেম নামক নগরে একটি ছোট্ট অশ্বশালায় মাতা মেরির কোলে তিনি আবির্ভূত হলেন। এমন সময় একটি প্রবাদ আছে, সে সময়কার গুণী জ্ঞানীজন জেনেছিলেন যখন মহাপুরুষ কোন ত্রাতা আসবেন, আকাশের উঠবে একটি অপূর্ব উজ্জ্বল নক্ষত্র। তারা দেখলেন সে নক্ষত্রের আবির্ভাব হয়েছে। তারা বুঝলেন নিশ্চয়ই তাদের প্রাণের রাজা এসেছে মানুষের মুক্তি দেবার জন্য। তারা খুঁজতে খুঁজতে এলেন, রাজা জানতে পারলেন। রাজাকে তারা বললেন, দেখো সময় এসেছে, আমাদের রাজা ইহুদীদের রাজা মানুষের ত্রাণকর্তা এসেছেন মানুষকে ত্রাণের জন্য। ভাবলেন কি এমনি আমার রাজত্ব যদি চলে যায় তাহলে তিনি আরো অত্যাচার বাড়িয়ে দিলেন। তখন তিনি কোনো সন্ধান পেলেন না সেই শিশু রাজার, তখন আদেশ দিলেন সারা তার রাজত্বে যত 2-3 বছরের শিশু আছে তাদের এইভাবে বিভৎস নারকীয় লীলা চলতে লাগলো। আবার এলেন এরই মাদার জোসেফ, পিতা জোসেফকে সামনে জানালেন তোমার পুত্রকে রক্ষা করার প্রয়োজন। তাই তারা মিশরে পালিয়ে গেলেন সেই শিশু পুত্রকে বলে। আমরা দেখেছি সেখানে 12 বছর বয়সে
তীক্ষ্ণ তখন তারা রাজার কাছে নালিশ করল। সে সময় রাজার প্রতিভু শাসক ছিলেন পিলেক্স, তার কাছে তারা গেলেন। প্রথমে তারা গিয়েছিলেন, এর নাম বলে একটি পুরোহিত, যারা পুরোহিত সে বিচার করতেন, তাকে বললেন এ ধর্মদ্রোহী, দেশদ্রোহী, রাজদ্রোহী, একে বিচার করুন। এর নাম দেখলে না, নেই। তখন তার জামাতা হাই প্রিস্ট, প্রধান পুরোহিত, তার প্রতিটি রক্ত পড়েছে। পৃথিবীর এই সমস্ত গ্লানি ছিল, সেই তাঁর রক্তে ধুয়ে গেছে। হাজার হাজার শিষ্য সারা পৃথিবীতে। ইতিমধ্যে আমরা দেখি তার দর্শনে এইটু গেল তার জীবন ইতিহাস, কেন এসেছিলেন, কোন অবস্থায় এসেছিলেন, কি করতে এসেছিলেন। তার তিনি এসেছিলেন সাধারণ, আমরা যেমন দেখি যুগে যুগে যখনই কলম গ্লানি আসে, সেই গ্লানি দূর করতে এসেছে ভগবান স্বয়ং। আমরা দেখেছি যুগে যুগে, সত্য যুগে দেখেছি এসেছে পশুকে বধ করবার জন্য। বড় যুগে দেখেছি আবার রামচন্দ্র আবির্ভাব হয়েছে রাবণের অত্যাচার হতে মানুষকে উদ্ধার করবার জন্য। আবার তারপরে দেখেছি শ্রীকৃষ্ণ ভগবান এসেছেন ধ্বংসের হাত থেকে মানুষের মানুষকে শান্তি পথে নিয়ে যান। আমরা এই কলিযুগ বহু আর দেখেছি, বহু মানুষ ভগবানের দূত মহামানব যারা এসেছে, প্রাণ আজীবন তাকে 17 বছর তিনি যে জনসেবা করেছেন, 17টি গুলির আঘাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তবু এরা মহাপুরুষ আসেন, তারা বলেই যান ভালোবাসা, এমনি করে ভালোবাসা। আমাদের যীশু খ্রিস্ট বলেছিলেন, যে তার বাণী দিয়ে গেছিলেন ভালোবাসো। তুলে নেবার জন্য মহাপুরুষরা এসেছেন, সকল কলঙ্ক তার নিজের বুকে তুলে ধরেছেন, দিয়ে গেছেন তাদের জীবন, রেখে গেছেন তাদের অমূল্য বাণী, রেখে গেছেন সেই পথের দিশা। আর সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানায় উমাশী দেবী, যিনি যদিও অতি ক্ষুদ্র ছিলেন কিন্তু তার প্রাণ অত্যন্ত মহৎ ছিল। যিনি চেয়েছিলেন মানব কল্যাণের জন্য, তিনি হয়তো তার দান ক্ষুদ্র, অতি সামান্য, কিন্তু তবু তিনি সেই মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য তাকেও আমার প্রণাম জানিয়ে যায়। সর্বশেষে আজ এই আবার আমি আমার গুরুদেবীর চরণে আমার প্রণাম রেখে সকল উপস্থিত মাতৃমণ্ডলী, আমার সুদীজন ভাই বন্ধু সকলের কাছে আমি আমার শুভেচ্ছা আমি
থেকে দীর্ঘ বহু বছর ধরে চিকিৎসা পরিচালনা করেছিলেন সে আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা ডাক্তার বৈদ্যনাথ কোলে মহোদয়কে এবার আমরা কিছু বলবার জন্য আজকের দিনে মানব কল্যাণে হয়েছিলেন প্রেমিক ঠাকুর প্রণাম জানাই। তিনি মানব কল্যাণে মানুষের সেবার জন্য এই অট্টালিকাটি ঠাকুরের চরণে তিনি দান করেছিলেন। এই মা আজ প্রণাম জানাই। তিনি এই দাতব্য চিকিৎসালয়ের প্রথম দিকে তার কাজকর্ম প্রতিদিন পরিচালনা করেছেন। আপনার সামনে তারপরে আমার গুরুভাতা সমাজসেবী অশোক কুমার মন্দির মহাশয় আপনাদের সামনে জন্মদিনে যীশু খ্রিস্টদেবের জন্মদিনে আমরা শ্রী ঠাকুরের চরণ প্রান্তে সমবেত হয়েছি। আজকের এই দাতব্য চিকিৎসালয়ে বাৎসরিক উৎসব উদযাপন। শ্রী শ্রী ঠাকুর এই 25শে ডিসেম্বরটি বেছে নিয়েছিলেন, তার কারণ এর মধ্যে এক মহৎ সম্ভাবনার আশা ছিল যে একদিন যীশু খ্রিস্ট দেবের যে মানুষরা একটা দৃষ্টান্ত হয়েছিল, সেটা আমরা ছিলাম আমরা সেই সেবা কার্য আজকে অনেক বেড়ে উঠেছে। মহিলা তিনি শ্রী ঠাকুরের চরণে এই বাড়ি করেছেন। সৌভাগ্যপূর্ণ আমি তার একজন আত্মীয় এবং ঠাকুর দৌড়তে শব্দতে আমরা যেন কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। শ্রীরামপুর আশ্রমের সভাপতি এবং তদন্ত শাখার সভাপতি আমাদের শ্রী গুরু মহারাজের দ্বিতীয় স্বরূপ পরম শ্রদ্ধেয় গুরু ভ্রাতা শ্রী সন্তোষ কুমার দে মহোদয়কে আমরা কিছু বলবার জন্য অনুরোধ জানাই।
জন্মদিনে আমরা এই তাকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা আর মহাশশী দেবী যিনি যার অন্তরে যে প্রণাম তার ইচ্ছা ছিল এবং তার সঙ্গ আমরা লাভ করেছি। তিনি খুব করুণাময়ী জননী ছিলেন। আমাদের স্নেহ করতে এলেই কত মিষ্টি কথা ভালোবাসা আমরা মনে করতে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করে নিবেদন সকলকে নিবেদন করে সে ৫,০০০ লোককে তো খাওয়া হলো, আবার ঝুড়ি ঝুড়ি উদ্বৃত্ত হলো। আমরাও ঠাকুরের কাছে চাইতে গেছি, যখন এখানে কিছু নেই তিনি কি করে এইসব ব্যবস্থা করেন, কিন্তু আমাদের 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 বুদ্ধির বাইরে এসে মানুষের কত আমরা নারায়ণের সেবা, দুঃখের সেবাকে নারায়ণের সেবা মনে করে ঠিক এইভাবে বুড়ো মতো গোমলা ভদ্রলোক পিলা দিয়ে শেষ যে দাঁড়িয়ে আছে ওই ভদ্রলোক শ্রীরামপুর আশ্রমের বিশেষ একজন সেগুলো নিচে হ্যাঁ দাঁড়িয়ে আছে। বলা ভায়া কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়া উচিত নয়। আমাদের আমরা যে তাকে দর্শন চেষ্টা করে আমাদের যে আনন্দ হয় সেই আনন্দ দেওয়ার জন্য আজকে এই যে সেবা আর যীশু খ্রিস্টের সেবা একই রকম। এই যে তোমরা প্রথমে যে লোক কোন অন্যায় কাজ করনি সেই প্রথম তারপর তোমরা সময় দেখাশোনা বললেন যে এরকম তো আমাদের জীবনে সবাই অন্যায় কাজ করেছি, তা কেউ মারতে পারলেন না। তখন মহিলাকে বললেন যাও তুমি বাড়িতে যাও, তার এই যে দুষ্ট প্রকৃতি আর তার সে যে এবং যাকে যার দুষ্ট তাকে ভালো করে তার যে ব্যাধি ছিল, মনোব্যাধি ছিল, তার সংস্পর্শে তার বিপাকে সেটা সরে আমরা ঠাকুরের চরণে এই যে থাকেন এই করো অবব্যাধি রোগ সারবার জন্য আচার্যদেবের ঘনিষ্ঠ সেবক, প্রাচ্য এবং পাশ্চাত্য বিবিধ ধর্মশাস্ত্রের মূল যিনি অনুসন্ধানে সর্বদাই রত রয়েছেন, সেই আমাদের গুরুভ্রাতা বি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ডক্টর প্রবীর কুমার নাথ মহোদয় কিছু বলছেন।
অসংখ্য ভক্তমণ্ডলীর অন্তর্গত শ্রীজনপ্রান্তে এবং আমার শ্রী ঠাকুরের শ্রীজনপ্রান্তে আমার পৌঁছে গেল আমার অনেক হয়ে গেছে এবং আরো অনেক বক্তা আছে। আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এই সেবা কার্যের সঙ্গে যীশুখ্রিস্টের নাম কেন জড়িত আছে এটা আপনারা হয়তো অনেকেই জানেন। এটুকু আপনারা জানেন যে পৃথিবীর সব মহাপুরুষই কোন একটা বিশেষ কার্য অবলম্বন করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং তাদের মতবাদ প্রচার করেছেন। যেমন স্বামী বিবেকানন্দ সেবা কার্য নিয়ে তিনি প্রচার করেছেন। তারপর শঙ্করাচার্য তিনি শাস্ত্রের প্রচারের মাধ্যমে নিজেকে প্রচার করেছেন। তারপর বুদ্ধদেব তিনি নতুন ধর্মের প্রচারের মাধ্যমে তিনি প্রচার করেছেন। যীশুখ্রিস্ট কিন্তু তিনি প্রচারের ধারা অবলম্বন করেছিলেন এই রোগের সেবা না, তিনি সেবা করতে তাকেই ছুঁতেন সেই আরোগ্য লাভ করতেন। এত ভিড় হয়ে যেত যে শেষকালে তিনি যেখানে যেতেন সবচেয়ে বেশি ভিড় হয়েছিল যখন তিনি একজন মরা মানুষকে বাঁচিয়ে দিতেন। একজন মরা মানুষকে 3 দিনের মরা দেখার জন্য হুড়মুড় করে ভিড় হতো এবং তিনি যেখানে যেতেন সেখানে যত 12 বছর 14 বছরের রুগীকে তাকে নিয়ে যাওয়া। এত ভিড় হতো যে লোকে সেই রুগীকে নিয়ে যেতে পারতো না। শেষকালে তখন কালি ছাদ ছিল, তিনি যেখানে বসতেন সে পেছন দিক দিয়ে গিয়ে কালি খুলে সেখান থেকে খাটিয়া শুদ্ধ সেই রুগীকে তার সামনে দিতেন। এত বিশ্বাস ছিল যে তিনি যাকে ছোবেন সেই ভালো হয়ে যাবে। এইভাবে তাকে ভিড় করত। তখন তিনি ব্যতিব্যস্ত হয়ে একবার বলেছিলেন তিনি এই ধরনের সেবা করে অসুখ সারানো তিনি পছন্দ করতেন। তিনি ওই পেছন পেছন ঘুরতো, তখন তিনি বলেছেন যে দেখো তোমরা যারা আমার পেছন পেছন ঘুরছো এবং গুরু গুরু বলছো, তারপর শেষের দিন যখন ভগবানের কাছে তোমরা মরার পর যখন ভগবানের কাছে নিতে হবে, আমিও ভগবানের পাশে থাকবো, তখন ভগবান জিজ্ঞেস করবে যে তুমি এদের চেনো? তখন আমি বলবো আমি এদের চিনি না। তখন তোমরা বলবে যে কেন? তবু আমরা তো আপনার পেছন পেছন ঘুরেছিলাম, যেখানে যেখানে গিয়েছেন সেখানে গিয়েছিলাম। তখন আমি বলবো এইসব শয়তানের দল, এদের তো আমি চিনি না, এরা কারা? আমি যা বলেছি করেন, আমি এদের চিনি না। তখন ভগবান তোমাদের অনন্ত নরকে ফেলে দেবে। তার কথা শুনেছেন আপনারা কিছু আমাদের জানান যীশুখ্রিস্টের সম্বন্ধে। তখন তারা 4 জন চিঠি লিখে সেই সব কর্মকর্তায় জানান। সেই চিঠি যে 4 জন লিখেছিলেন জন, লুক, ম্যাথু এবং মার্ক, এই 4 জনের কথা শুধু 40টা পাতা আপনারা বাইবেল পড়ে দেখবেন। 40টা পাতা, সেই 40টা পাতাই হচ্ছে যীশুখ্রিস্টের সম্বন্ধে অথরিটেটিভ নলেজ। এর বাইরে আমরা কিছু জানতে পারি। কাজে তিনি ঈশ্বর সম্বন্ধে কি বলেছেন না বলেছেন সেই 40 পাতার মধ্যে বিশেষ কিছু নেই। তবে এটা আছে, একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রভু মরার অন্য ঘটনার মাধ্যমে তাকে প্রশ্ন করা হয়েছিল, তার সার অংশটা হচ্ছে যে মরার পর স্বর্গে গিয়ে ভগবান তাদের চিনবেন কিনা। তখন তিনি বলেছেন যে দেখো তোমাদের ভগবানের সম্বন্ধে ধারণা খুব কম। হি ইজ দ্য গড অফ দ্য লিভিং, অর্থাৎ তিনি জীবিতদের ভগবান, মৃতদের কোনো ভগবান নেই। তখন তিনি এটা নিজের কথা বলেনি, তিনি ওল্ড টেস্টামেন্টের কথা বলেছেন। যখন আব্রাহাম যখন ঈশ্বর করছিল, তখন ভগবান তাদের কাছে একজনের কাছে গিয়ে বলেছেন যে দেখো তুমি কাকে খুঁজছো, আমি সেই। তখন সে তুমি কি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তখন তিনি অন্তর্হিত হয়ে বলেছেন আই এম দ্য গড অফ আব্রাহাম, আই এম দ্য গড অফ জ্যাকব, আই এম দ্য গড অফ ইসরায়েল। ইসরায়েল মানে তখন দেশ না, ইসরায়েল ছিল একজন মানুষের নাম, সেই মানুষের নামে ইসরায়েল দেশটা হয়। তো যীশু খ্রিস্ট এই কথা উদ্ধার করে বললেন, দেখলে যে ভগবান যখন পরিচয় নিজে দিলেন, তিনি বললেন না যে আমি অমুক দেবতা, আমি অমুক দেবতা, আমি জিহোবা, আমি তাই। তিনি বললেন আই এম দ্য গড অফ আব্রাহাম, আই এম দ্য গড অফ জ্যাকব, আই এম দ্য গড অফ ইসরায়েল। এরা প্রত্যেকেই মহাপুরুষ ছিলেন। তাই সেই মহাপুরুষের মধ্যেই আমি জীবিত আছি। তাই তিনি বলেন যে ভগবান বলতে কখনো তীর্থ কিংবা দেবতা এই সম্বন্ধে কোনো কথা তিনি বলেননি। তিনি বললেন যে তার মানে কি পরলোকে কোনো ভগবান বলে কিছু নেই, মানে সেই ভগবানের কথা আমরা কি জানি না। আমাদের কাছে গড অফ দ্য লিভিং হচ্ছে। এটা আমাদের শাস্ত্র আছে। আমাদের শাস্ত্রে আজকে দুপুরবেলা একজনের সঙ্গে আলোচনা ছিল, সেই শিব সংহিতা থেকে বলছিল যে দেখো আমাদের শাস্ত্রে কেমন কথা বলেছে, যে শিব বলছেন যে মূর্খ লোকেরা এই ঘুরে ঘুরে তীর্থে তীর্থে ঘোরে, অথচ যে ভগবানের যে আমি তাদের মধ্যেই যে আমি আছি তার খোঁজ তারা করে না। তা উপমা দিয়েছেন যে হাতে গরম খাদ্য নিয়ে সে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদ্য ভিক্ষা করবে না। এরকম ভাবে তিনি উপমা দিয়েছেন
যে তার মানে হচ্ছে যে যা ও কথা ছেড়ে দিন, তার মানে সমস্ত শাস্ত্রের যা কথা, যীশু খ্রিস্ট তাই কথা, যে মানুষের মধ্যে যে ভগবান, সেই ভগবানে তিনি পুজো করেছেন, আর তার তিনি বিশেষ আমল দেন। তারপর একবার তিনি নিজের সম্বন্ধে একবার তাকে জিজ্ঞেস করেছেন, প্রভু আপনি যা এসেছেন, এসে বলছেন যে স্বর্গরাজ্য এসেছে, স্বর্গরাজ্য কোথায়? স্বর্গরাজ্য কিছু দেখতে পাচ্ছি না, আপনি তো 4-5 বছর আমাদের প্রচার করে যাচ্ছেন। তখন তিনি বললেন যে তোমরা যখন হাওয়া, গরম হাওয়া বয়, তখন তোমরা এদিক ওদিক চাও না, তোমরা আকাশের দিকে চাও যে কোন দিক দিয়ে হাওয়া আসছে। যখন শস্য পাকে তখন কি তোমরা লোককে জিজ্ঞেস করো শস্য পেকেছে কি না পেকেছে? তোমরা দেখো যে শস্য কখন পাকে, তোমরা ঠিক জানো। তেমনি ভগবানের রাজ্য কোথায় আসছে না আসছে তোমরা এদিক ওদিক খুঁজছো কেন? ভগবান তোমাদের মধ্যেই রয়েছে, হি ইজ অলরেডি উইদিন ইট। সময় ভগবানের কাছে যাবে, তখন দক্ষিণ দেশের লোকেরা কুইন অফ সেবা নাম শুনেছেন, সেবা তাদেরকে গালাগাল দেবে যে দেখো আমি সলোমনের জ্ঞান শোনার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছিলাম, সলোমনের কাজ কারবার দেখেছিলাম, আর সলোমনের চেয়ে বড় একজন জ্ঞানী এদের মধ্যে রয়ে গেছে, এরা তাদের কোনো মর্যাদা দেয়। তারপর বলছে নিনেভের লোকেরা যখন শেষ বিচার উঠবে তখন এদের গালাগাল দেবে। তারপর নিনেভের লোকেরা জোনার মতন, জোনা মানে একজন প্রফেট, মানে মহাপুরুষ, ছোট ছোট মহাপুরুষ, যে জোনার মতন লোকের কথা তারা শুনেছিল এবং তারা ছাই ভস্ম মেখে 7 দিন ধরে তারা ভগবানের কাছে অনুতাপ করেছিল। অথচ জোনার চেয়ে অনেক বড় প্রফেট এদের মধ্যে রয়েছে, অথচ তারা এদের কোনো মর্যাদা দেয়। এইভাবে তারা অর্থাৎ তিনি বলতে চাইছিলেন যে ঈশ্বরের যে মূর্ত প্রতীক, যে শ্রীগুরু রূপে যিনি আসেন, তার মর্যাদা যদি না দেওয়া হয়, তাকে সারা যুগে এবং সমস্ত সময় ভগবানের কাছে তাদের দানি পেতে হবে। আর আমি বেশি বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করব। দেবেন্দ্রনাথ ঘোষ মহোদয় সামান্য কিছু বলবেন। ওম শ্রী গুরবে নমঃ। আর উপস্থিত এখানে গুরুভ্রাতা, ভগ্নী এবং অন্যান্য যারা আছেন, তাদের অন্তর্দেবতার চরণে আমার অন্তরের প্রণাম। আজকে পাশ্চাত্যে আজকের এই দিনটি অতি পবিত্র দিন। তিনি তার সার্বক জীবনে এই ভারতবর্ষে এসেছিলেন এবং আমাদের ভারতের অতি প্রাচীন বেদান্ত তত্ত্বে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন যে সকল মানবের ভেতর সেই ঈশ্বরই আছেন, এবং এইটি তিনি প্রচার করেছিলেন। সকলের অন্তর জ্ঞানের আলোকে আলোকিত, এই আমার জয় গুরু। শিশুকাল থেকে এমন আমাদের একজন গুরু ভ্রাতা প্রফেসর মনোরঞ্জন ভূঁইয়া মহোদয়।
এই অজ্ঞাত অন্তর্ভুক্তে আপনার উপলব্ধি করেছেন এবং তার উপযুক্ত সেবক পেয়ে এবং সেবানন্দ নামে আমাদের শিশু ঠাকুরের প্রজন্মের কথা আমরা পরম গুরু মহারাজের আত্মজীবনীতে প্রকাশ করেন। তার এই যে সেবা, তিনি খুব উচ্চ বংশে, লৌকিক জগতে খুব উচ্চ বংশে জন্মগ্রহণ করেও এবং উচ্চ শিক্ষিত হয়েও সমস্ত কিছু মানব সেবায় নিজে এবং তার যে যোগের সহযোগিতা উল্লেখ করেছেন বাংলার বিভিন্ন শহরে গ্রামে প্রান্তরে তার বহু আশ্রম রয়েছে। তিনি সেখানে যে শুধু লৌকিক সেবা নয়, আর্থিক সেবার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছেন। এই যে সেবা, এই সেবার যে কি মূল্য আমরা এখন বুঝতে পারছি না। যারা আমরা ঠাকুরের চরণ তলে সমবেত হবার সৌভাগ্য লাভ করেছি, তার সাধনার আস্বাদন তিনি আমাদের করুণা করে যা দিয়েছেন, তা থেকে আমরা এতে কিন্তু আমাদের ভিতরে উন্নতি হচ্ছে। আমরা একদিন তার করুণায় অল্প সময় বাদেই পরমাচার্যদেবের আশীর্বাদই আপনারা শুনতে পাবেন। তার পূর্বে আমাদের পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা, যিনি শুধু যে মিষ্টান্ন প্রস্তুত করেন তা নয়, যার স্বভাবটি ভরে গেছে শ্রী গুরু কৃপায়, সেই আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রী তারাপদ ঘোষ মহোদয় সামান্য এই পবিত্র ভূমিতে যে কথা বক্তা এবং জ্ঞানী ব্যক্তিদের মুখে শুনলেন, সেই ভূমিতে দাঁড়িয়ে আজকে আমি নিজেকে সৌভাগ্য এবং গর্বিত মনে করি। কেননা আজকে আমার যেমন আত্মচেতনার যিনি সর্বশ্রেষ্ঠে আছেন, যিনি আমার সে প্রেরণা দিয়েছেন, যার পদপ্রান্তে আজকে উপস্থিত হয়ে কত গুণসম্পন্ন মানুষের কত আশীর্বাদ, কত শিক্ষা অর্জন করলাম এক্ষণে, সেই পবিত্র ভূমিতে আমার গল্পধারিণী এবং আমার পিতা উপস্থিত আছেন। আজকের দিনটিকে আজকে আমি আমার সৌভাগ্যের প্রতীক বলে মনে করছি এবং সেই সঙ্গে যত ভাতৃদ্বয় যারা আছেন, গুরু ভাইয়েরা, সকলকে আমার ভগবান জন্মদিনে বলার মতো আমার সেরকম কিছু নাই। কেননা যে ভাষা, যে ভাবধারা নিয়ে এটা আপনাদের কাছে আমি আমার মনের কথাটা বলছি, যে আমি সকলের কাছেই সেই দেহান্তের সময় তিনি বলেছিলেন যে যারা তাকে হত্যা করতে ঈশ্বরের কাছে
আমি বিশেষ কিছু বলতে আমার শরীর আজকে ভালো না, সারা দিনটাই কেটে গেছে। শুধু আজকে একটা যাই হোক, আজকে আমি আস্তে আস্তে ভট্টাচার্য যার বিবাহ মঞ্চে আমার বিবাহ চলেছে, তিনি সেই প্রেমময় মূর্তি হৃদয় ধারণ করে আমাদের পরম পুণ্য জিনিসটি বাণী করছে অধ্যাপক রবিচন্দ্র ভট্টাচার্য। सदा हास्योवेश प्रकटकरुखान्तरुचि स्निग्धज्योतिर्मन्थं स्वमहिममहिम्नासमयं गुरुं वन्दे देवं निखिलमनिलानन्दवीरम्। ॐ दृष्ट्वा वन्दे श्री अनिलानन्दं रसघनमधुरं श्रीगुरुभूश्वरूपम्। ॐ अखण्डपुण्यसम्भवम् अनन्तगुणं श्रीविक्रमं कृपासारं लोकात्मज्योतिः प्रदीप्ताङ्गं ॐ वन्दे श्री अनिलानन्दं नरनारायण। শ্রীকরুণার আশ্রয়ে আজকে পূর্ণ দিনে দু একটি কথা নিবেদন করবার পূর্বে আমার প্রাণের দেবতা পরমানন্দ ঈশ্বর শ্রী গুরুদেবের শ্রীপাদ প্রাণের প্রতি জ্ঞাপন করি। ভগবান যিশুকে প্রণাম, শ্রদ্ধা উমা শশী দেবীকে প্রণাম, তার সদ্গত প্রতি দেবতা শ্রী শৈলেন্দ্রকে প্রণাম এবং সমবেত ভক্তমণ্ডলী প্রত্যেকের অন্ত দেবতা। কিছু বলায় বিপদ আছে। ছাড়া আমরা যাই যা কিছু বলি সে অত্যাচার। যাই হোক, ভাষণের অত্যাচার এতক্ষণ ধরে আপনারা সহ্য করছেন, কাজেই অত্যন্ত বিপজ্জনক কিছু বল। তবু আমার পূর্ববর্তী বক্তারা সবই বলে গেছেন, কাদের কথা অনুসন্ত কথা বলার প্রয়াস করে। আজকের দিনে ভগবান
প্রমাণ যীশু খ্রিস্টদেবের আবির্ভাব 1984 খ্রিস্টাব্দ শেষ হতে চলেছে, কিন্তু 1984 কেউ অনেকেই বলেন, নানা গবেষণা হচ্ছে যীশু খ্রিস্টদেবের জীবন নিয়ে। কেউ কেউ বলেন না, তার জন্মের থেকে এই খ্রিস্টানেরা শুরু হয়নি, তার যখন 3 বছর বয়স তখন থেকে শুরু হয়েছে। কেউ বলেন তার যখন 8 বছর বয়স তখন থেকে শুরু হয়েছে। যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে যীশু খ্রিস্টদেবের জন্মদিন থেকেই এই খ্রিস্টানেরা শুরু হয়েছে। 1984 শেষ হতে চললো, প্রায় 2000 বছর কেটে গেছে। যীশু খ্রিস্টদেব এসেছিলেন ভারতবর্ষে, এর প্রমাণ আমাদের এখানে আলোচনা হয়েছে আগের বারে, তথাপি শ্রদ্ধেয় ভোলাদা তুললেন, সে কথা আবার একটু বলছি। রাশিয়ান লেবেডেভ তিনি এসে তিব্বতের হেমিস গুম্ফাতে যেসব শিলালিপি পেয়েছিলেন, দেখলেন যে সেখানে যীশু খ্রিস্টদেব যে ভারতবর্ষে এসেছিলেন, তিব্বতে এসেছিলেন লেখা আছে। কাশীতে যেসব শিলালিপি আবিষ্কৃত হয়েছে তাতেও রয়েছে। ওই যে তাঁর জীবনের কিছুটা অংশ অজ্ঞাত থেকে গেছে বাইবেল অনুসারে, সেই অজ্ঞাত অংশ আধুনিক যুগে স্বামী অভেদানন্দজি মহারাজ বিশেষভাবে এই কথা সমর্থন করেছিলেন। অনেক কিছু লিখে গেছেন এই সম্বন্ধে। তিনি এই কথা বলেছিলেন যে ওই সময় ভারতবর্ষে তিনি এসে বেদান্ত শিক্ষা করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা দেবেন্দা বললেন যে বেদান্ত মত তিনি প্রচার করেছিলেন। ঠিকই, সেই বেদান্ত ওই যে সর্বজীবে যে শ্রী ভগবান বিরাজিত এবং জীব সেবায় যে ঈশ্বর সেবা, তার সারানোর কৃপায়ের উপরে করা যেতে পারে, সেখানেই তিনি সারান, সকলের রোগ সারান। আমরা যেন এইটি ভুল না করি। আচ্ছা, আবার তারা অনেক গন্ডগোল হয়ে যাবে, কিন্তু বলবেন একই কথা, তিনি ওর রোগ সারাতেন, রোগ সারাতেন, অনেক সারাচ্ছেন, সেরকম কথা বলা চলবে না। সে ওই দৈবী নির্দেশ বা ওই তারা বুঝতে পারে যে এইখানে সেই কৃপা করতে হবে, তখন তারা সেই কৃপা করেন, সর্বত্র তারা করেন। ক্রাইস্টের উপদেশে হয়েছে, তিনি বলেছিলেন যেখানে সেখানে যাকে তাকে উপদেশ দিও না। তারই কথা যে নেভার কাস্ট বার্ডস বিফোর ফ্লাইং, ওই শুকরের সামনে মুক্ত ছড়িও না, সে মুক্তর মর্যাদা বুঝবে না, এরকম কথা ক্রাইস্টেরই কথা। যে ক্রাইস্ট অতখানি প্রেম, সেই ক্রাইস্টই আবার বলেছিলেন যে চিরকালই এটা দেখে আসা গেছে যে যারা প্রফেটস, দে আর নেভার অ্যাকসেপ্টেড বাই দেয়ার ওন কান্ট্রিমেন। তাদের নিজের দেশের লোক তারা সাধারণত তাকে গ্রহণ করেন না, তার নিজের দেশের লোক তাকে ক্রুসিফাই করেছিল। এই তো সবসময় থাকে প্রদীপের নিচেই অন্ধকার। বরং পূজ্যকে শ্রীরামপুরের লোকেরাই সর্বপ্রথম সব থেকে বেশি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং শ্রীরামপুর থেকে কিছুদিনের জন্য তার বাস উঠিয়ে আর নবীন কলকাতার বাসা বাড়িতে এসে থাকতে হয়েছিল ঠাকুরমাকে নিয়ে। সকলেরই হয় প্রদীপের নিচেই অন্ধকার। আমাদের কাছাকাছি যারা ঘোরেন, তারা যারা সর্বদা ওই যে অর্জুন বলছেন না যে তোমার সঙ্গে একসঙ্গে খেয়েছি, শুয়েছি, বসেছি, ঘুমিয়েছি, বুঝতে পারি, এই কথাই আমাদের সর্বত্র আমরা সবসময় বুঝতে পারি। তাদের ওই মহাপ্রাণ সহি আছে পলে পলে সংসারের ক্ষুদ্র পীড়া, বিধি আছে পরিহাস মূল বিজ্ঞজন। তারা নিজেদের মধ্যে বিজ্ঞ বলে ভাবছে, কিন্তু কত বড় লোক এসে যে কত ছোট ভাবছে এবং তার বিরুদ্ধে যে কত অত্যাচার করছে সেটা বোঝে না, মূল কিছু বোঝে না। প্রিয়জন করিয়াছে পরিহাস অতি পরিচিত অবজ্ঞায়, গেছে কি করিয়া ক্ষমা সেই ক্ষমা বুদ্ধদেব বারবার দেবদত্তকে করেছিলেন। শেষ পর্যন্ত দেবদত্ত নিজের পাপে একেবারে মাটির ভেতর থেকে আগুন বেরিয়ে সেখানে ভূমিকম্প হলো, পৃথিবীর ভেতর থেকে বলি চলো আবার ছড়িয়ে মারলেন। তার আগে পর্যন্ত দেবদত্ত বুদ্ধের পেছনে ঠিক লেগেছিল। ভগবানকে ওই কটা তিনি পেয়েছিলেন, বিচার মাধ্যম ছিলেন। তিনি ঠাকুর তিনি তার অনবদ্য ভাষায় সুন্দর করে বলবেন, কিন্তু তাকে বললেন যে এখন তোমার এই জাল নিয়ে তুমি কি জন্য বাঁচছো, বলে মানুষ করবার জাল তোমাকে দেবো ইত্যাদি বলেছিলেন। ফলমি, এই ফলমি বললেন চলে গেল। আধুনিক দেখিনি সেই স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত স্বামীজি বললেন, স্বামীজিকে বলে স্বামীজি আপনি আমাকে এই সংসার থেকে উদ্ধার করবে। বলে বটে, তুমি সিরিয়াসলি বলছো? বলে হ্যাঁ। বলে তাহলে এই মুহূর্তে আমার সঙ্গে। তিনি সেই স্টেশন মাস্টার চাকরি পড়ে রইল, সংসার পড়ে রইল, এভরিথিং পড়ে রইল। তিনি
স্বামী এই অবস্থায় পরে স্বামীজি চারটা করে বলেছেন যে সেই ভীষণ অসুস্থ হয়ে পড়লেন সেই সময় তিনি গুপ্ত মহোদয় তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে কাঁধে করে নিয়ে চলেছেন সে পাহাড়ের রাস্তায় আমার একটা বোঝা দেখছি স্বামীজি বলেছেন এইরকম কিন্তু সেই ভক্ত শিষ্য যে সবকিছু ছেড়েছে তার জন্য তাকে তিনি রক্ষা করে চলেছেন। আমরা মুখে বড় বড় কথা বলছি, কাজের সময় দেখা যাচ্ছে অন্যায় কাজ ছাড়া কিছু করছি না। এই তো পৃথিবীর বেশিরভাগ লোকের বেশিরভাগ সময় অবস্থা, তা মহাপুরুষরা সেটা জানে। তবু যুক্তি রাস্তা বড্ড খারাপ হয়ে পড়েছে, তখন কিছুটা ওই কুকুরের কোকড়ানো লেজ বলেছিলেন তো স্বামী বিবেকানন্দ। আমি এ বিষয়ে ব্যক্তিগতভাবে ডিসইলিউশন, এই জগতের কোনো মঙ্গল সত্যিকারের স্থায়ী মঙ্গল করা যায় না। তবে মহাপুরুষের কি আশা তাদের নিরর্থক? না, নিরর্থক নয়। ওই কিছুদিনের জন্য কিছু লোককে তারা চেতনা দান করে যান, সেইটার ধারা আবার কিছুদিন চলতে থাকে, আবার ধারাটা পরিবর্তিত হয়ে যায়, আবার কাঁধের একজন এসে আবার ঘা দেন। এই চিরকাল ওই স্বামীজি বলেছিলেন যে সংসার হচ্ছে কুকুরের কোকড়ানো লেজ, যেই তুমি টেনে ধরে থাকবে সেটা থাকবে, যেই ছেড়ে দেবে আর টুকরে যাবে। বলবে তাহলে তো নিরর্থক। সেই সত্যজিৎ রায় সিনেমার মতো যে জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা যায়, তা সে তো করলে চলবে না। জ্ঞানের কোনো শেষ নাই বলে যে জ্ঞানের চেষ্টা বৃথা হবে তা তো হতে পারে না। যেহেতু ওই ভগবানকে ভালোবাসা খুব কঠিন, তার জন্য ভগবানকে ভালোবাসার পথে যাবো না তা তো হতে পারে না। কারণ তা না হলে আরো দুটো চারটে লোক যে মুক্তির পথে হাঁটলো, তাই সেটাই যথেষ্ট। সেরকমই হবে, কোনদিনই খুব বেশি সংখ্যক লোক হবে। তবে উচ্চকোটির মহাপুরুষ তাদের দিব্য স্পর্শের দ্বারা বহু অধমকে তাড়ন করে সেই সময় জোয়ার আসে, বহু লোকে মুক্তি পেয়ে যায়। আমাদের ঠাকুর যেমন এসেছেন, মহাপ্রভু যখন এসেছিলেন তখন সেই রকম হয়েছিল, তাদের স্পর্শে হয়েছিল। জগৎ বেশি দিন তাদের কথা শোনে না, তাদের কথা রক্ষা করতে পারা যায় না, এবং বেশিরভাগ লোকই করেন। এই যে যীশু খ্রিস্টদেব তিনি প্র্যাকটিসিং রিলিজিয়নের উপরে তিনি জোর দিয়েছিলেন, থিওরি নয়। শ্রী শ্রী পরম গুরু মহারাজ ঠিক তাই লিখেছেন যে থিওরিটিক্যালি আমরা অনেক কিছু জানি এবং জানাইয়াও থাকি। ওই বলছেন লজিক, ফিজিক্স ইত্যাদি সমস্ত কিছু, সাংখ্য পাতঞ্জল সবই আমরা থিওরিটিক্যালি, কিন্তু তিনি করতে বলছেন, প্র্যাকটিস করতে বলছেন। যে এই বলছেন যে রাইচাস যারা ধর্মপথে চলে ব্যক্তিগত জীবনে, যারা অন্যায় কাজ করে না, তারাই ভগবানকে পাবে। এবং যারা ওই বলছেন যে রাইচাসের জন্য ততখানি আসেনি, তারা তো ভগবানের পথেই রয়েছে। তাই তো বৈজ্ঞানিকরা যা বলছে তাকে ক্রাইস্টকে অবিশ্বাস করতে হয়, কিন্তু অবিশ্বাস করলে বড় কষ্ট পাচ্ছে। তাই তিনি বললেন যে দেখো, আমরা যারা তোমাকে দেখিনি হে ক্রাইস্ট, হে প্রভু, আমরা যারা তোমাকে দেখিনি এসো আমরা বিশ্বাস করি, কারণ বিশ্বাসে তবু শান্তি পাচ্ছি, আর অবিশ্বাস করলে বড়ই অশান্তি। অশান্তস্য পুরস্যকম শ্রী পরম মহারাজ লিখছেন। তো সেই বলছেন স্ট্রং সন অফ গড ইমর্টাল লাভ, whom we that have seen thy face by faith and faith alone embrace, believing where we cannot prove. আমরা যারা প্রমাণ করতে পারছি না তোমার অস্তিত্বের, তার আজকে কথাটা বলা হচ্ছে যে ক্রাইস্ট বলে কেউ ছিলেন না, সেসব গবেষণা সময় নেই। তা তুমি ছিলে প্রভু, তুমি ত্রাণ এসেছিলে এই পৃথিবীতে, তারা বিশ্বাস করিয়েছো। বিশ্বাস এই সুখ, বিশ্বাস এই শান্তি। পরমারাধ্য আচার্যদেব নিজের জীবনে জীব সেবা, জীবের দৈনিক আধ্যাত্মিক জীবনের সেবাতেই তিনি রত। তিনি করুণা করে আমাদের ভেতরে সেই সত্যিকারের সেই সেবা বুদ্ধি, যে সেবা বুদ্ধিতে আমরা শ্রীগুরু সেবা করে এই জীবনের এখন পরমারাধ্য আচার্য